ঘুম থেকে উঠে সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ওভেনটাকে ডিপ ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরের চারপাশটা দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে সবকিছুই দেখবে সুন্দর লাগে। তারপরে এখানে ডাইনিং টেবিলটা মুছে আমি চলে এসেছি চা করতে। এদিকে আমি দুধ চাটা করে নিচ্ছি। আর এক সাইডে কিন্তু আমি এদিকে লাল চা বসিয়েছি। শ্বশুরমশাই আমার প্রায়ই কিন্তু লাল চাই খায়। তোমাদের সঙ্গে শেয়ারও করে থাকি। এদিকে চাটা হয়ে গেছে। তারপর এক, এক করে প্রত্যেকটা কাপে চা বেড়ে নিচ্ছি। আর বাবার জন্য লাল চাটাও বেড়ে নিয়েছি। আর কালকে হচ্ছে পুরি করা হয়েছিল। তাই পুরি আর স্লাইস দিয়ে চা খাওয়া-দাওয়া কমপ্লিট করে তারপর চায়ের বাসনগুলো মাজতে চলে এসেছি। চায়ের বাসন মেজে এদিকে আমি স্নান-ধান করে এসে যে রান্না করতে লেগে পড়েছি। সকাল সকালে আজকে স্নান করে নিয়েছি এই 8:30টার মধ্যে। আমার জন্য অল্প করে আমি এখানে ঢেঁড়সের চচ্চড়ি করে নিলাম, কারণ মাছের চচ্চড়ি আমি সেরকম একটা খাই না। আর এদিকে কাতল মাছটা ভেজে নিচ্ছি। কাতল মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে তরকারি করব, ছোট আলুর তরকারি, বেশ ভালো লাগে খেতে। আলুটা কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা জাল হয়ে যাওয়ার পর এখানটা আমি কাতল মাছটা দিয়ে দেবো। আর এনেছিল মাছের ডিম, মাছের ডিমের বড়াটাও আমি এই মাছের ঝোলেই দিয়ে দিচ্ছি। আর করেছি ছোট মাছের চচ্চড়ি, কিন্তু সেটা ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম। খুব গরম পড়েছে তাই দুপুরের দিকে বর ফ্রুটি নিয়ে এসেছে। এখন সবাই মিলে ফ্রুটি